আমার আপনার নূর নবী নামাজ পড়তেন 6 ওয়াক্ত, আমরা নামাজ আদায় করি 5 ওয়াক্ত। নবীজি পড়তেন নামাজ তাহাজ্জুদ সহ, আমার নবী 6 ওয়াক্ত নামাজ আদায় করতেন। তাহাজ্জুদের নামাজের অনেক গুরুত্ব আছে বন্ধু। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে, আমার আল্লাহ ওই টাইমে আল্লাহর রহমতের নজর প্রথম আসমানে পড়ে। আমরা যখন ঋণে পড়ে যাই, আমরা বিভিন্নভাবে নেশায় চলে যাই, কেউ সিগারেট টানি, কেউ ঘুরতে চলে যায়, অথবা বিভিন্ন টেনশনে নিরালে নির্জন জায়গায় বসে থাকি। অভাবে পড়লেও আমরা অন্য রাস্তা খুঁজি। আমরা যদি অ্যাক্সিডেন্ট করি অথবা বিপদে পড়ি, সকল কিছুর জন্য আমরা ভিন্ন ভিন্ন রাস্তা খুঁজি। অথচ আল্লাহর পেয়ারা হাবিব বলে, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যখন বেশি বিপদে পড়া যাইবা, রাতের যখন ক্রিয়দাংশ সময় হয়, রাত যখন গভীর হয়ে যায়, ওই টাইমে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায়া যাও। কেন দাঁড়াইবা, কেন দাঁড়াইবা জানোনি? ওই টাইমে আমার আল্লাহ বান্দাদেরকে রহমতের নজর দিয়া ডাকে। যেই টাইমে গোটা দুনিয়ার দরজাগুলি বন্ধ হয়ে যায়, যেই সময়ে মিল ফ্যাক্টরির কারখানাগুলি বন্ধ হয়ে যায়, মানুষের দরজা বন্ধ হয়ে যায়, এমপি মন্ত্রী সচিব এসপিডিসির দরজাগুলি বন্ধ হয়ে যায়, গোটা দুনিয়ার দরজা যেই টাইমে অফ হয়ে যায়, এ দুনিয়ার মানুষ শোনো, ওই টাইমে আল্লাহর সমস্ত রহমতের দরজা বন্দার জন্য ওপেন হইয়া যায়। ইসারুহুল্লাহ, সব নবীর কাছে উম্মতেরা যাবেন, সবাই বলবে উমকের কাছে যাও, উমকের কাছে যাও, কেউ ওই দিন সাহস করবে না। শেষ গন্তব্য যখন মানুষগুলি ঈসা রুহুল্লাহর কাছে আসবে, ঈসা নবী বলবে, এ শোনো, আমি তোমাদেরকে নৈরাশ করব না, তবে আমি একটা জায়গা দেখাইয়া দিতেছি, যেখানে গেলে তোমাদেরকে আর কোথাও পাঠাবে না। এ আল্লাহর বান্দারা শোনো শোনো শোনো, তোমরা এই মুহূর্তে শেষ নবী, আখিরি নবী, দুই জাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন দয়াল নবীর দরবারে চইলা যাও। ওইখান থেকে তোমাদেরকে খালি দিবে না। আমার বন্ধুকে যদি ফোন দেই, ফোন কেটে যায়, ফোন কেটে যায়, হঠাৎ করে ফোন ধর, ভাই তুই ফোন ধরছস, ভাই তোর হেলো শুনলাম আমার কলিজা ঠান্ডা। আচ্ছা বলুন, যেই বন্ধু সাময়িকের জন্য, যেই মা সাময়িকের জন্য, যেই বাবা সাময়িকের জন্য, স্ত্রী দুনিয়ার জন্য, বন্ধু দুনিয়ার জন্য, বান্ধব দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য, পাড়া প্রতিবেশী দুনিয়ার জন্য, দুনিয়ার যা কিছু আছে সব দুনিয়ার জন্য, আর যিনি দুনিয়াও কেঁদেছে, রওজাতেও কাঁদে, আখিরাতেও কাঁদবে, সেই বন্ধু মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার নূর আলা নূর নবী, যেই নবীকে আল্লাহ বলেছেন তিনি তোমাদের সাথী, ওই নবী যিনি কবরেও সাথী, হাসরে সাথী, মিজানে সাথী, ফুলসেরাতে সাথী, হাউজে কাউসারে সাথী, ওই নবী যখন আমি ফইয়া বাড়িতে বৈশাও দুরুদ পড়লে আমার নবীর কানে যখন শুনতে পায়, এটা কি আমার কলিজা নাড়া দেয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাই আর না পাই, আমি তো বিশ্বাস করি আমার ডাক তো আপনি শুনতে পান, আপনি শুনতে পান। এভাবে একদিন আমার নবী যদি চোখ মোবারক আপনার দিকে তুলে দেয়, কপাল খুলে যাবে।
فتحجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا بسم الله الرحمن الرحيم ومن الليل فتحجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا بسم الله الرحمن الرحيم ومن الليل فتحجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا 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 تقبل منا إنك أنت السميع العليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم محبت يا اللهم محمد وعلى آله عرش حق مسند رفاعت رسول اللہ کی دیخانی ہے حشر میں عزت رسول اللہ کی جوڑے بولے اللہ اکبر محبت کرے بولے یا رسول اللہ عرش حق ہے مسند عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھانی ہے حشر میں عزت عزت رسول اللہ کی اللہم جورے 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 محمد وعلى آله
मौलाना कब्र में लहराएंगे, तहशर चश्मे नूर के, कब्र में लहराएंगे, तहशर चश्मे नूर के, जलवा फरमा होगी जब तलअते रसूलुल्लाह के। अल्लाहुम्मा मुहम्मद व अला आली तू जिंदा है अल्लाह, तू जिंदा है अल्लाह, मेरे चश्मे आलम से चौप जाने वाले, बलो बशर जाएगा मदीना, बलो लगर जाएगा मदीना, बोलन बलो बशर जाएगा मदीना, हाय हाय बलो लगर जाएगा मदीना, बलो बशर जाएगा मदीना, बलो लगर जाएगा मदीना, बलो बशर जाएगा मदीना, बलो लगर जाएगा मदीना, मदीना शरीफे नूरेर खजीना। মারহাবা বলেন, আরো জোরে বলি মারহাবা। মদিনা শরীফে নূরের খাজিনা। অবিশ্বাস করা যাবে? জোরে বলুন, অবিশ্বাস করা যাবে? আমার নবী নিজে তো নূর, যেখানে বসে সেটাও হয়ে যায় নূর। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী নিজেও নূর, যেখানে বসে সেইটাও নূর হয়ে যায়। জাবালে নূর পর্বত আপনারা দেখেছেন যারা হজে গিয়েছেন, জাবালে নূর পর্বত দেখেছেন না? তো এটা তো পাথরের পাহাড়, এটা নূর হইল কেন? এটাকে জাবালে নূর কেন বলা হয়? জাবালে রহমত কেন বলা হয়? জাবালে সুর কেন বলা হয়? এটার একমাত্র কারণ সেই জাবালে নূর, জাবালে সুর, আমার নবীজি সেখানে গিয়েছে, রহমতের নবী গিয়েছে, তো পাথরের পাহাড় পর্যন্ত নূর হয়ে গিয়েছে। জোরে জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর মদিনা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা তাই হাবিবের কদম ছাড়ব না আমিন বলেন আর জোরে বলে আমিন মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা জোরে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মোহাব্বত করে আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 জীবনে একবার দেখিলে জীবনে একবার দেখিলে নয়ন জোড়ায় তাঙা ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট পাইছ গো নবী তায়েফের ময়দান আল্লাহ 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 কত কষ্ট পাইছ গো নবী তায়েফের ময়দান আল্লাহ আল্লাহ উম্মতেরি মায়ায় নবী উম্মতেরি মায়ায় নবী উম্মতেরি মায়ায় নবী রক্ত করলেন দাওয়ান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 জীবনে একবার দেখিলে জীবনে একবার দেখিলে নয়ন ঝুরাই ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 63 সাল কান্দেন নবীজি এই যে ধরাতে আল্লাহ 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 63 সাল কান্দেন নবীজি এই যে ধরাতে হায়রে 27 বছর কানলেন নবী মেরাজের রাতে আল্লাহ এখনো কান্দে নবী এখনো কান্দে নবী শুইয়া মদিনায় নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 ডাকরে বল মাওলার নামটি যখন আল্লাহ আল্লাহ মাওলার নামটি সফলে ফরে কলবের ময়লা রবে না হে মাওলার নামটি সফলে ফরে কলবের ময়লা রবে না আল্লাহ আল্লাহ জফরে মাওলার নামটি জফনা আল্লাহ 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 আল্লাহ
একটাই কাছে মোসা নবী কহতরে গেলেন চলে একটাই কাছে মোসা নবী কহতরে গেলেন চলে খোদার নোরে পাগার জলে খোদার নোরে পাগার জলে মোসা নবী জলে না আল্লাহ 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 মৌলার নামটি সফলে ফরে কলবের ময়লা রবে নাওয়া আল্লাহ 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 একটাই কাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফরে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর ফসম জ্বলে না আল্লাহ 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 জোরে জোরে মানুষ নাইল আল্লাহ মানুষ নাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শনে আল্লাহ 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 বানাইলো কত জাতি আল্লাহ আল্লাহ বানাইলো আসমান জমিন আর বানাইলো রাত রোয়ার দিন আর সব কিছু বানাইলো মাওলায় প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মন মদিনার শনে আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাইতইলে ডরাই রাত ফোখাইলে ডর বয়স কলে বইলা যায় আল্লাহ রাইতইলে ডরাই রাত ফোখাইলে ডর বয়স কলে বইলা যায় আরে আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য ঠিক কিনা বলে আরে আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে এই জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য সব ক্ষমতা আরে সব ক্ষমতার প্রতিপাদ্য হার হামেশা গায় আল্লাহ রাইতইলে ডরাই রাত ফোগাইলে ডর বয়স কালে বইলা যায় আওয়াজ করে বলুন ঠিক কিনা আর জোরে বলুন ঠিক কিনা বন্ধুরা রে দুনিয়ায় এমন এক রঙ্গের বাজার যেই
বাজারে ঘোরাফেরা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইলেন সামান্য কিছু সময় দিয়া। আমাদের যখন হায়াতের ঘন্টা শেষ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগিটা যখন আমাদের শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল যখন আমাদের সামনে দাঁড়ায়া যাবে, আমরা যদিও বাজারে থাকি, যদিও আমরা মেয়ের বাড়িতে বেড়াইতে যাই, যদিও আমরা ছেলের বাড়িতে বেড়াইতে যাই, যদিও আমরা বিদেশ ভ্রমণে যাই, কক্সবাজার লেকের পারে যাই, চট্টগ্রামে যাই, ঢাকাতে যাই, যেই জায়গায় ঘুরতে যাই, আমাদেরকে যদি সময় হইয়া যায়, আজরাইল সামনে দাঁড়ায়া 1 সেকেন্ড সময়ও দেবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, গভীর মনোযোগ, দুনিয়ার বাজারে ঘোরাফেরা করি। আমরা যখন এই এলাকার ফইবাড়ি বাজারে যাই, কংসনগর বাজারে যাই, যাওয়ার সময় একটা হাতের ব্যাগ নিয়ে বাজারে যাই, বাজার তাইকা যদি ব্যাগটা খালি আসে, ঘরে আমাকে ছাড়বেনি? এই আমরা যখন একটা বাজারের ব্যাগ লইয়া কংসনগর বাজারে যাব, যাওয়ার সময় আমরার উদ্দেশ্য হইল এই ব্যাগটা পূর্ণ কইরা বাড়িতে আসব। যদি আসার সময় ব্যাগ খালি থাকে, আমার স্ত্রী গালি দিবে, সন্তান গালি দিবে, ভাইয়ে মন্দ বলবে, বাবাই মন্দ বলবে, মায় মন্দ বলবে, রে বাজারে গেলি ব্যাগ নিয়া, আসার সময় খালি আসলি কেন? ও ফয়াবাড়ির এলাকার ভাই বাবারা, আমার আল্লাহ তো আপনারে আমারে দুনিয়ায় পাঠাইছে একটা ইবাদতের ব্যাগ দিয়া। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বাজারের ব্যাগ দুনিয়াটা, আর আল্লাহ যে আমাদেরকে ফাটাইছে আসার সময় ইবাদতের একটা ব্যাগ দিছে, এটারে ফুরাইয়া যাওয়ার লাগবো কি লাগবো না? আর যদি খালি যাই, ঘরে হয়তো স্ত্রী গালি দিছে, আর খালি গেলে কবরে আল্লাহর নিযুক্ত ফেরেশতা, যারা কবরের আযাবের ফেরেশতা আছে, তারা আমাদেরকে ছেড়ে দিবে? যদি বলেন ছেড়ে দিবে? আমরা হইলাম একটা ঘড়ির মতো। ঘুড়ি যখন বাচ্চা উড়ায় তখন নাড়াইটা হাতে থাকে, বাচ্চার যখন মন চায় তখন টান দিলে ঘুড়ি তার হাতে চলে আসে। ঠিক মাওলা আমাদেরকে ছেড়ে দিয়ে রেখেছে, নাড়াই কিন্তু আমার মাওলার হাতে। মাওলা আমাদেরকে ছেড়ে দিয়ে রেখেছে। বয়স্ক বাবা মুরব্বী, উনি বেঁচে আছে, দেখা গেছে ওনার হাঁটুর বয়স হয় না, উনি চলে গেছে কবর দেশে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আসার যে ব্যাগ আমাদেরকে আল্লাহ দিয়েছে ইবাদতের, এটা যদি যাওয়ার সময় খালি যায়, আমাদের উপায় থাকবে? জোরে বলেন উপায় থাকবে? মানুষ কই যায় রে এই দুনিয়া ছাড়িয়া, মসজিদের ফালকি আয়না দোলা দেয় সাজায়া, মানুষ কই যায়, মানুষ কই যায় রে এই দুনিয়া ছাড়িয়া, মসজিদের ফালকি আয়না দোলা দেয় সাজায়া, মানুষ কই যায় রে। ও ফইয়াবাড়ির বৃদ্ধ বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার জীবনে আমরার জীবনে কত মানুষরে কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষরে নিজের হাতে কবরে শুয়াইলাম। এমন কবরে শুয়াইছি যেই ঘরটার ভিতরে আমিও আগামী দিন শুইতে পারি, ঠিক কিনা বলেন?
যেই করে আমি আমার বাইরে কোলে কইরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে শুয়াইছি, ওই কবরটা তো আমার জন্য আগামী দিন হয়ে যেতে পারে, আমার ডাকও চলে আসতে পারে, আমার রূহটাও যদি বের হয়ে যায়, আজরাইল যদি আমার সামনেও দাঁড়ায়া যায়, আমার জন্য সবাই বাঁশ কাটবে, কেউ কাফনের কাপড় আনবে, কেউ মাটি করবে, কেউ জানাজার টাইম ঠিক করবে। এই জায়গায় সবাই আসতে হবে, বিশ্বাস আছে না নাই? তাইলে মরতে যেহেতু হবে, এবাদতের ব্যাগটাকে পূরণ করার জন্য এই মাহফিলে আসার দরকার আছে না নাই? এই এলাকার ভাই বাবারা, আজকে জান্নাতের বাগান আগামী দিন থাকবে না, মাওলানারা আজকে আসে আগামী দিন আসবে না। বিনয়ের সাথে অনুরোধ করি রে বন্ধু, একটা সেকেন্ডের গ্যারান্টি নাই। আপনার মতো আমার মতো কত মানুষ কবর দেশে চলে গেছে, কত মানুষ কবর দেশে রওনা হয়ে গেছে। এই মুহূর্তেও যদি আমারে আজরাইল নিয়ে যায়, কেউই দইরা রাখতে পারবে না, কেউই দইরা রাখতে পারবে না। একই দিন তোমার নাম মসজিদে হবে এলান। আওয়াজ করে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। কেন মাহফিলের প্যান্ডেল গুলা খালি জানেন? আমাদের কলিজায় ভয় নাই, ডর নাই, সব চলে গেছে। এখন কবরের পাশেও হাসি, জানাজায়ও হাসি, কবরে সেলফি নেই, লাশের সাথে সেলফি নেই, আয় হায়। অথচ আজকে যেটা লাশ, এই জায়গায় আমিও থাকতে পারতাম, এই জায়গাটা আমার জন্য হতে পারে, এই জায়গাটা আমার জন্য তো হতে পারতো। আগামী দিন হবে না। আমি কালকে একটা জানাজা পড়লাম, একেবারে ইয়াং, হঠাৎ মৃত্যু হয়ে গেছে, একেবারে ইয়াং, একটা মেয়ে বাচ্চা আছে মাত্র। এবার বুঝতে পারছেন কি ইয়াং ছেলেটা? রাত্রে স্ট্রোক করেছে, সকালবেলা ইন্তেকাল করেছে, দিনের দুপুরে জানাজা হয়েছে, সন্ধ্যার আগে তাকে মাটি দিয়ে বিদায় করে দিয়েছে, কেউই করে রাখতে পারে না। আজকে আবার আরেকটা খবর আসলো, হুজুর আগামী জুমার পরে নামাজ জানাজা হবে, একেবারে অল্প বয়সে, এখনো বিয়ে শাদিও করে নাই। তো পৃথিবীটা তো এমন রঙের বাজার, যেখানে আপনি আমি দৌড়াচ্ছি, ঘুরছি, মোটর সাইকেলে, প্রাইভেট কারে, প্লেনে, বিমানে, আল্লাহ ছেড়ে দিয়েছে, কিন্তু যখন ধরে ফেলবে তখন কেউ রাখতে পারবে? কেউই রাখতে পারবে না। আমাকে যিনি সবচেয়ে বেশি আদর করেন, তিনিও আমাকে ঘর থেকে বের করে দিতে প্রস্তুত হয়ে যাবে। সুতরাং বিনয়ের সাথে বলছি, এই জান্নাতের বাগান সাজিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, আপনারা আসলে বসলে মাহফিলের সৌন্দর্য ফুটে উঠবে। এলাকার সকল মানুষের জন্য, এই কবরবাসীদের জন্য একটা নাজাতের ফয়সালা হবে। জোরে বলে আমিন, আর একটু মহব্বত করে বলে আমিন। বাজান রে আমার, আজকে ঐতিহাসিক পৈয়াবাড়ি শাহী ঈদগাহ জামে মসজিদ গ্রামবাসীর উদ্যোগে, শাহী ঈদগাহ গ্রামবাসীর উদ্যোগে আজকের 29তম ওয়াজ দোয়ার মাহফিল। আলহামদুলিল্লাহ, আপনারা তো দীর্ঘ লম্বা সময় মাহফিলটার একটা ঐতিহ্য আছে। আমরা শুনেছি আজকের মাহফিলে গিয়াসউদ্দিন তাহেরি হুজুর আসার কথা ছিল, যদিও রাষ্ট্রীয় কোনো কারণবশত ওনার নিষেধাজ্ঞার কারণে উনি অনেকগুলা মাহফিল ক্যান্সেল করে দিয়েছেন, উনি আসতে পারে নাই। যাই হোক, এটা রিজিকের মালিক আল্লাহ। আজকের যিনি সভাপতিত্ব করছেন জনাব হাজী মোহাম্মদ আব্দুল লতিফ ফৈয়াবাড়ি, সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ তুফাজ্জল হোসেন ফাটোয়ারি ফৈয়াবাড়ি, প্রধান অতিথি দানবীর আলহাজ ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সি, সাবেক 4 বারের সংসদ সদস্য কুমিল্লা 4 দেবিদ্বার, বিশেষ অতিথি মোহাম্মদ সোহেল মোল্লা ব্যবসায়ী বাহরাইন, বিশেষ অতিথি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আমির হোসেন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, হাজার হাজার ছাত্রদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, যিনি ঐতিহ্যবাহী এশিয়া খ্যাত মাদ্রাসা জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ফকি, উস্তাদুল উলামা, মুফতি মোহাম্মদ সুলাইমান আলী রাজবি মাদ্দাজিরুল আলী, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক, জোরে বলে আমিন। তাকরীর করে গেছেন কারি মোহাম্মদ শামীম রাজা, আরো আলোচনা করেছেন হযরত মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন সাহেব, বিশেষ অতিথি অনেকে আছেন উপস্থাপনায় জনাব গোলাম মুস্তফা, মাইনাল হোসেন সহ অনেক, এত নাম পড়া আসলে সময় নাই। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলুন আমিন। আপনারা কষ্ট হইতেছে, এত বড় মাহফিলটা সাজিয়ে যদি আপনারা না আসেন,
এখন একটা সময়, এখন যে সময়টা আমরা ফেস করছি সেটা হলো মানুষকে একটা নেশায় ধরেছে ভাইরাল। ভাইরাল যদি হয় এটা 5 লাখ টাকা লাগুক, আমি তাকে আনতে হবে। এই সুলাইমান আলী রজবীর মতো ব্যক্তিদেরকে আপনারা চিনেছেন, অনেকে তো ডাকে না, অথচ এদের কাছে এলমের খনি আছে। সুলাইমান আলী রজবী কত বড় আলেম, আপনারা মাঝে মাঝে ইউটিউব চার্জ দিয়ে দেখবেন। যারা এশিয়া খাত জামে আহমদে সুন্নি আলিয়া কামিল মাদ্রাসায় দরজ দেয়, কত বড় আলেম। আপনারা সবার সুর হয় না, আল্লাহ সবাইকে সুর, তো এটা একটা জাগতিক জিনিস। হয়তো আল্লাহ মানুষকে অনেককে দান করে, কিন্তু এদের সিনাকে আল্লাহ এলেম দিয়ে ভরপুর করে রেখেছেন। সুতরাং আপনারা কিছু শুনতে হলে এবং কিছু জানতে হলে, কোনো কঠিন প্রশ্ন যদি থাকে, আপনারা হুজুরের কাছে জেনে নিতে পারেন। অনেক বড় জৈয়দ আলেম সুদূর চট্টগ্রাম থেকে আপনাদের খেদমতে হাজির হচ্ছেন। মনে হয় চলে এসেছেন হুজুর, শুনেছি খুব কাছাকাছি। আল্লাহ আমাদেরকে আমাদের আজকের প্রধান আলোচক, প্রধান বক্তার ওয়াজ যাতে আমরা মনোযোগ সহকারে শুনতে পারি, এই জন্য আমি অত বড় কেউ কিছুই নয়, আমি একদম সামান্য ব্যক্তি। আপনারা আসুন, মাহফিলে বসুন, অল্প সময় আমরা কিছু আলোচনা করব, তারপর আমরা হুজুরের কাছে মাইক হস্তান্তর করব। আল্লাহ যাতে আমাদেরকে একটু ধৈর্য ধরা তৌফিক দান করুক, জোরে বলে আমিন। একটু মহব্বত করে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الليل فتهجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আওয়াজ করে বলে আল্লাহু আকবার, মোহাব্বত করে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে, হাবিব গো, আমার দোস্ত গো, আমার বন্ধু গো আমার, আপনি রাতের ক্রিয়দাংশ সময় তাহাজ্জুদের নামাজ আদায় করেন। নবী গো, আপনার জন্য আমি মাকামে মাহমুদ, সম্মানের জায়গা, হাসরের ময়দানে ব্যবস্থা করে রেখেছি। আপনি শুধু রাতের ক্রিয়দাংশ সময় তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এ পইয়াবাড়ি এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, সবার উপরে নামাজ ছিল 5 ওয়াক্ত, আর আমার নবী পড়তেন নামাজ 6 ওয়াক্ত। সুবহানাল্লাহ। এটা তো সাধারণ একটা বিষয়, এদিক দিয়েও তো আমরা নবীর মতো নামাজটার হিসাব যদি করি, আমরা পড়ি কয় ওয়াক্ত? আমার নবী পড়তেন 6 ওয়াক্ত। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার নূর নবী নামাজ পড়তেন 6 ওয়াক্ত, আমরা নামাজ আদায় করি 5 ওয়াক্ত। নবীজি পড়তেন নামাজ তাহাজ্জুদ সহ, আমার নবী 6 ওয়াক্ত নামাজ আদায় করতেন। তাহাজ্জুদের নামাজের অনেক গুরুত্ব আছে বন্ধু। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে, আমার আল্লাহ ওই টাইমে আল্লাহর রহমতের নজর প্রথম আসমানে পড়ে। আমরা যখন রেনে ফিরে যাই, আমরা বিভিন্ন ভাবে নেশায় চলে যাই, কেউ সিগারেট টানি, কেউ ঘুরতে চলে যায়, অথবা বিভিন্ন টেনশনে নিরালে নির্জম জায়গায় বসে থাকি। অভাবে পড়লেও আমরা অন্য রাস্তা খুঁজি। আমরা যদি অ্যাক্সিডেন্ট করি অথবা বিপদে পড়ি, সকল কিছুর জন্য আমরা ভিন্ন ভিন্ন রাস্তা খুঁজি। অথচ আল্লাহর পেয়ারা হাবিব বলে, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যখন বেশি বিপদে পড়া যাইবা, রাতের যখন ক্রিয়দাংশ সময় হয়, রাত যখন গভীর হয়ে যায়, ওই টাইমে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায়া যাও। কেন দাঁড়াইবা, কেন দাঁড়াইবা জানোনি? ওই টাইমে আমার আল্লাহ বান্দাদেরকে রহমতের নজর দিয়া ডাকে। যেই টাইমে গোটা দুনিয়ার দরজাগুলি বন্ধ হয়ে যায়,
যেই সময়ে মিল ফ্যাক্টরির কারখানাগুলি বন্ধ হয়ে যায়, মানুষের দরজা বন্ধ হয়ে যায়, এমপি মন্ত্রী সচিব এসপিডিসির দরজাগুলি বন্ধ হয়ে যায়, গোটা দুনিয়ার দরজা যেই টাইমে অফ হয়ে যায়, এ দুনিয়ার মানুষ শোনো, ওই টাইমে আল্লাহর সমস্ত রহমতের দরজা বন্দার জন্য ওপেন হইয়া যায়। জিন্দাবাদ জিন্দাবাদ। সব দরজা বন্ধ যেই টাইমে, এই টাইমে দরজা খোলা থাকে কার? আরো জোরে। প্রেমের আলাপ, প্রেমের কালেকশন যেই টাইমে সবচেয়ে বেশি করা যায়, এটা হলো রাতের ক্রিয়োদাংশ, তৃতীয় অংশ সময়, তাহাজ্জুদের সময়। জোরে বলি আল্লাহু আকবার। আমরা টেনশনে পড়লে সিগারেট টানি, আমরা আরেকটা সমস্যা হইল এখন, কেন জানি মানুষ বাথরুমে গেলে সিগারেট খায়। অনেক সময় বিভিন্ন জায়গায় সফরে যায়, বিভিন্ন জায়গায় গেলে আর কিছু গন্ধ পাওয়া যাক না পাওয়া যাক, বাথরুমে গেলে একটা সিগারেটের গন্ধ আসে। এটা কি ওইখানে গেলে কি টেনশন মুক্ত থাকে না মুক্ত করার জন্য বাথরুমে গেলে সিগারেটটা বেশি টানে? আপনার বেশি টেনশন পড়লে সিগারেট একটার পরে একটা। অথচ আমার নবী কয় টেনশন বেশি করলে, টেনশনে বেশি পড়লে, বিপদে বেশি পড়লে চাইবো কার কাছে? আরো জোরে বলে চাইবো কার কাছে? সময়টাও বলে দিলেন তাহাজ্জুদের সময়, যেই টাইমে সবাই দরজা গনি বন্ধ করে দেয়, কোন দরজায় যেই টাইমে তোমার জায়গা হবে না, যেই টাইমে কোন জায়গায় তোমার স্থান হবে না, এরে বান্দা ওই সময় তুমি যদি আমার আল্লাহর কাছে দাঁড়ায়া যাও, কারণ আল্লাহর রহমতের নজরে ওই রাতের তৃতীয় অংশ সময়ে বান্দাকে ডাকতে থাকে, বান্দারে কে আছো, ঋণী আছো, আমার কাছে চাও, আমি তোর ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব। কার ব্যবসায় লস হচ্ছে আমার কাছে আয়, আমি তোর ব্যবসা পরিপূর্ণ লস থেকে উঠাইয়া দেব। কে আছো তো সুস্থ, কে আছো কঠিন বিমারে, আমি তোমার বিমার গুলি ভালো কইরা দেব। এ বান্দা আমার দরবারে ফরিয়াদ করে বান্দা, ওই টাইমে যত বান্দা আল্লাহর কাছে বেশি চাইতে পারবে, আল্লাহ বান্দার জন্য তত বেশি দিয়ে দিবে। এই সময়টা হইল রাতের তৃতীয় অংশ, তাহাজ্জুদের সময়। আমরা বিপদে পড়লে টেনশন চেয়ার না কিনা, নদীর পারে না যাইয়া, ছাদের 10 তলার ছাদের উপরে না উইঠা, রাস্তাঘাটে না গাইটা, আমরা বন্ধুর বাড়িতে সময় না দিয়া যদি আমার আল্লাহর দরবারে সময় দেই, তাহাজ্জুদের মুসল্লায় যদি সময় দেই, সকল পেরেশানি দূর করে দিবেন কে? আর জোরে বলেন কে? তাইলে আমরা এই একটা আয়াতে কারিমা থেকে, এটা আমার নবীকে আল্লাহ বলেছেন, হাবিব গো আপনি বলেন, আপনাকে আমি মাকামে মাহমুদের স্থান দান করব, যেটাকে বলা হয় মাকামে মাহমুদের পতাকা, মানে প্রশংসার পতাকা, প্রশংসার চেয়ার। আল্লাহ আপনার আমার নবীকে হাসরের ময়দানে দিয়া দিবে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন কেউই আমার আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবে না। ওই দিন কেউ আল্লাহর কাছে মাথা উঠাইয়া তাকাইতে পারবে না। সবাই যেদিন পেরেশানি হইয়া যাবে, সবাই যেদিন গুনার সাগরে সাঁতরাইতে থাকবে, ওই দিন মানুষগুলি এত বেশি বিপদে পড়ে যাবে, মানুষগুলি বিপদে পড়ে দৌড়াদৌড়ি যখন করবে, হাসরের ময়দানে কেউ একজন ডাক দিয়া বলবে, তোমরা দৌড়াদৌড়ি করো কেন? তোমরা তোমাদের একজন এহসানকারীকে খোঁজো। তারা দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে, আদম থেকে ঈসা সকল নবীর কাছে যখন তারা যাবে, কোন নবী তাদেরকে সুপারিশের সাহস করবে না, একজন আরেকজনের কাছে পাঠিয়ে দিবে, একজন আরেকজনের কাছে পাঠিয়ে দিবে। শেষ পর্যন্ত ঈসা রূহুল্লাহর কাছে যখন আসবে, ঈসা নবী বলবে, এই আল্লাহর বান্দারা শোনো, সবাই তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে, সবাই তোমাদেরকে নৈরাশ করেছে, কেউই তোমাদেরকে স্থান দেয় না, কেউই সুপারিশ করতে পারে না, তবে আমি ঈসা রূহুল্লাহ, আমিও তোমাদেরকে নৈরাশ করব না, তবে একটা রাস্তা দেখাবো। ওই রাস্তায় যদি তুমি যাও, ওই রাস্তায় যদি তোমরা যাও, ওই স্টেশনে যদি তোমরা যাও, তোমরা আর নৈরাশ হইবা না। সুবহানাল্লাহ। মনোযোগ।
ঈসা রুহুল্লাহ, সব নবীর কাছে উম্মতেরা যাবে, সবাই বলবে অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও, কেউ ওই দিন সাহস করবে না। শেষ গন্তব্য যখন মানুষগুলি ঈসা রুহুল্লাহর কাছে আসবে, ঈসা নবী বলবে, এ শোনো, আমি তোমাদেরকে নৈরাশ করব না, তবে আমি একটা জায়গা দেখাইয়া দিতেছি যেখানে গেলে তোমাদেরকে আর কোথাও পাঠাবে না। এ আল্লাহর বান্দারা, শোনো শোনো শোনো, তোমরা এই মুহূর্তে শেষ নবী, আখিরি নবী, দুই জাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন দয়াল নবীর দরবারে চইলা যাও, ওইখান থেকে তোমাদেরকে খালি দিবে না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আরে সেদিন হায় হায় হাহাকারে পরে যাবে দনি, কারো ফাটবে বুকের ছাতা, মগজ গলে ফানি। ওরে সেদিন কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদমের কাছে যায়া সাইবে হেসান। আরে আদম বলবে নফসি নফসি, আমরা কি সুপারিশ করতে পারি? ওরে সেদিন ঈসা মুসা বলবে নফসি নফসি, আমরা কি সুপারিশ করতে পারি? তোমরা এই মুহূর্তে যাও না চলে দয়াল নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদ গো, কঠিন দিনে আমার নূর নবী বিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদ গো, কঠিন দিনে আমার নূর নবী বিনে। জোরে কোনে ইয়া রাসূলুল্লাহ। ওই টাইমে আমার দয়াল নবীর দরবারে মানুষগুলি দৌড়াইয়া যাবে, আমার নূর নবীর দরবারে যায়া তারা ঈসা নবী যখন তাদেরকে পাঠাইবে, ওয়াজা ফিল হাদিসিস শরীফি ফায়ুতা ঈসা আলাইহিস সালাম ফায়াকুলু লাস্তু লাকা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন, সবাই পড়ুন সাল্লাল্লাহু। কষ্ট হইতেছে আপনারা? বেশি কষ্ট হইতেছে মনে হয়? আমি তো ছোটখাটো মানুষ, ইনশাল্লাহ আজকে যিনি আসতেছেন ওনার আমার মতন হাজার হাজার ছাত্র আছে, মুফতি মুহাদ্দিস প্রিন্সিপালরা ওনার ছাত্র। আমি বারবার হুজুরের কথা বলছি, আপনারা খুব মনোযোগ সহকারে হুজুরের আলোচনা শুনবেন ইনশাল্লাহ। অনেক দূর থেকে হুজুর এসেছে, আমি তো ছোট্ট গোলাম, আপনাদের খেদমতে একটু আপনাদেরকে কষ্ট দেব, মনে কষ্ট নিবেন না। আমি জানি না কিভাবে আপনাদেরকে খুশি করব, সেটা আমার জানা নাই, তবে আল্লাহ রসুলের মহব্বতে একটু বসতে রাজি আছেন তো সবাই? একটু সময় বসেন। আমি দুইটা আয়াত নিয়েছি, দুইটা আয়াতের আলোকে কিছু আলোচনা আপনাদের খেদমতে করে যাব, যেহেতু আমাকে নির্দিষ্ট বলা হয় নাই কোনো কিছু। তারপর আমি জিজ্ঞেস করেছি, আমার ভাইজানেরা বলেছে হুজুর আপনার যেটা ইচ্ছে হয়। তো আমি দুইটা আয়াত নিয়েছি, আমি আল্লাহর হাবিবের শান ও আজমতের উপরে দুইটা আয়াতের দিকে একটু আপনাদের খেদমতে তাকরীর করব, যদি মদিনাওয়ালার একটু দয়ার নজর হয়, একটু দয়ার নজর হয়, আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে আমার নবীর নাম আসলে দুরূদ শরীফ পড়া লাগে না? আমার নবীর নাম আসলে দুরূদ শরীফে পড়বেন, চুমাও খাইবেন, ঠিক আছে? আমার নবীর নাম শুনলে দুরূদ শরীফে পড়বেন, চুমাও খাইবেন। এই দেশে যে মানুষগুলি শুধু দুরুদে ইব্রাহিমকে গুরুত্ব দিতে চায়, এটা তো অ্যাকচুয়ালি দুরুদে ইব্রাহিমও না, এটা কে জানি নাম রেখেছে, এটা মূলত দুরুদ শরীফ, এটা দুরুদে মুহাম্মদী। আমার নবীর নামও দুরুদে, এই দুরুদটার ভিতরে 4 বার আছে, ইব্রাহিম নবীর নামও 4 বার আছে। তাহলে কেন জানি দুরুদে ইব্রাহিম, আচ্ছা রাখছে ভালো কথা, কিন্তু আমার দেশের বহু বড় বড় মোল্লা মৌলবীরা এটাকে প্রাধান্য দিয়ে আর কোনো দুরুদ পড়তে চায়। অথচ আপনি হাদিস শরীফ খোলেন, প্রত্যেকটা সিয়াসিতার কিতাব বলেন, যত হাদিসের কিতাব আছে, আমার নবীর নাম যেখানে আসে সেখানে দুরূদ শরীফ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেন দিয়েছে জানেন? আল্লাহ ডিক্লেয়ার করেছে সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছে আমার নবীর উপর দুরূদ পড়ো, সালামও দাও। এখানে দুইটা ওয়ার্ডার আছে, আল্লাহর ওয়ার্ডার কয়টা?
দুইটা। এক হলো দুরুদ পড়তে হবে, সালামও দিতে হবে। দুরুদ ইব্রাহিম কিন্তু সালাম নাই, এটা জাস্ট দুরুদ শরীফ। এজন্য এটা নামাজের জন্য খাস, ঠিক আছে? এটা নামাজের, এবং আমাদের বিজ্ঞ আলেম ওলামারা বলে, যে দুরুদ ইব্রাহিমটা নামাজ ছাড়া পড়াও মাকরু, কারণ এটা শুধু নামাজের জন্য খাস। আর আমরা যে দুরুদটা পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি সাল্লিম, এই দুরুদগুলা কেন পড়ি জানেন বাবা? এটা এই জন্য পড়ি, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরাও পড়ো, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ পড়ো, সালামও দাও। অর্ডার কয়টা? এখন দুরূদ শরীফ আমরা পড়বো, আলহামদুলিল্লাহ আমার নবীকে আল্লাহ তো সালামও দিতে বলছে, বলছে না? এই জন্য সিয়াসির তার সব ইমাম হাদিস লিখতে যায় দুরুদ লেখছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ এটার ভিতরে দুরুদও আছে, সালামও আছে। যদিও দুরুদটা ছোট, এটার ভিতরে কি আছে? আল্লাহর ওয়ার্ডার দুটোটা পালন হয়ে যায়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ঠিক আছে? এই জন্য আমরা আর না পারেন দুরূদ শরীফ পড়বেন। এই গোলাম এই বয়সে মক্কা মদিনা 2 বার সফর হয়ে গিয়েছে, কিছুদিন আগে হতে এসেছি, ডিসেম্বরের কত তারিখে? 3 তারিখে আসলাম, 24-এ বড় হজে গিয়েছি, ডিসেম্বরের 3 তারিখে মক্কা মদিনা থেকে এসে যায়। সেটা প্রেমের কারখানা। আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বয়স লাগবে না, টাকা লাগবে না। কিভাবে যাবেন এটা আমার নবী জানে। আপনি কিভাবে যাবেন এটা আমার নবী জানে। আপনি শুধু আর্তনাদ করেন, মনকে বলেন বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, মনের আরজি আমার রাসূলকে শোনান, কারণ আমার নবী মোহাব্বত ওয়ালার দুরুদের আওয়াজ নিজের কান মোবারকে শোনে। আল্লাহু আকবার, গায়ের আল্লাহু আকবার, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা কাউসার আহমেদ সাহেব জিন্দাবাদ। এই উম্মত গায়ের পশম দাঁড়িয়ে গেছে। আমার বন্ধুকে যদি ফোন দেই, ফোন কেটে যায়, হঠাৎ করে ফোন ধর, ভাই তুই ফোন ধরছস, ভাই তোর হেলো শুনলাম আমার কলিজা ঠান্ডা। আচ্ছা বলুন, যেই বন্ধু সাময়িকের জন্য, যেই মা সাময়িকের জন্য, যেই বাবা সাময়িকের জন্য, স্ত্রী দুনিয়ার জন্য, বন্ধু দুনিয়ার জন্য, বান্ধব দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য, পাড়া প্রতিবেশী দুনিয়ার জন্য, দুনিয়ার যা কিছু আছে সব দুনিয়ার জন্য, আর যিনি দুনিয়াও কেঁদেছে, রওজাতেও কাঁদে, আখিরাতেও কাঁদবে, সেই বন্ধু মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার নূর আলা নূর নবী, যেই নবীকে আল্লাহ বলেছেন তিনি তোমাদের সাথী, ওই নবী যিনি কবরেও সাথী, হাসরে সাথী, মিজানে সাথী, ফুলসেরাতে সাথী, হাউজে কাউসারে সাথী, ওই নবী যখন আমি ফইয়া বাড়িতে বৈশাও দুরুদ পড়লে আমার নবীর কানে যখন শুনতে পায়, এটা কি আমার কলিজা নাড়া দেয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাই আর না পাই, আমি তো বিশ্বাস করি আমার ডাক তো আপনি শুনতে পান, আপনি শুনতে পান। এভাবে একদিন আমার নবী যদি চোখ মোবারক আপনার দিকে তুলে দেয়, কপাল খুলে যাবে। মদিনা ওয়ালার দেশত আশেক যখন যায়, খুল জাহানো মদিনায় রাখিয়াই তো সায়। আরে মদিনা ওয়ালার দেশত আশেক যখন যায়, খুল জাহানো মদিনায় রাখিয়াইতে চায়। হয়তো না পারে তারাও যারা আসলে মদিনা, এটা চিটাঙ্গা ভাষা আর কি, আমরা রজবী হুজুর ভালো বলতে হইতো না পারে, মানে কইতো না পারে, মানে বলতো না পারে, যেটা আমরা কুমিল্লার ভাষা হইলো মানে বলতে না পারে, চিটাঙ্গের ভাষাকে হইতো না পারে, ঠিক আছে? আমাদের রজবী হুজুর তা পারি ভাষাগুলি এরা তো বলতে পারে, আলহামদুলিল্লাহ, এরা সব ভাষায় পারদর্শী। আমাদের বইয়ের ভাষাও বলতে পারে, তাদের আঞ্চলিকটাও বলতে পারে। চট্টগ্রামে বহু বছর আগে কর্ণপল্লী ব্রিজের কাছে মাহফিলে গেছে, তো আমার পরে ওয়াজ করতে উঠলেন হাসান রাজা হুজুর, আপনারা চিনেন, অনেক মোটা গইরা হাসান রাজা হুজুর ওয়াজ করতে উঠলেন। উনি অনেক ভালো মানুষ, যদি দেখতে মোটা দেখা যায় ভয়, কিন্তু কাছে গেলে খুব হৃদয় নরম মানুষ। তো হাসান রাজা হুজুর স্টেজে উঠছে, আমিও বসা মাহফিল থেকে নেমে যাব। ওরা বলতেছে হুজুর এতক্ষণ কুমিল্লার ভাষা ওয়াজ শুনছি, এখন আমরা আমাদের চিটাঙ্গের ভাষা ওয়াজ শুনবো। তারা তাদের ভাষাকে খুব ভালোবাসে, দেখলাম খুব মানে এটা তারা মজা পায়। তো আমরা তো অনেক সময় বুঝি না,
আমরা ওরা কি বলে বুঝি না। তো এটা যেহেতু আমার নবীর শানে গেয়ে ফেলছে চট্টগ্রামের এক শায়ের, আল্লাহু আকবার, এটা এখন এটা প্রেমের ভাষা হয়ে গিয়েছে। আরে হয়তো নফারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সব আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সব আইলো নাকি সাইলো জান্নাত, খুদার দুনিয়া তো তার সাইবার কিছু নাই, খুদার দুনিয়া তো তার সাইবার কিছু নাই, হলে জাখানো মদিনায়। একবার গেলে বুঝবেন এই গজলের মর্ম কি, একবার গেলে বুঝবেন মদিনায় মুনাওয়ারা কি জিনিস, সবুজ গম্বুজ মুবারক কি জিনিস, বাবুস সালাম আমার নবীর সালামের গেট কি জিনিস, একবার গেলে বুঝবেন যে হায় রে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, মদিনাতে যে গিয়েছে জান্নাতের শ্বাসে পেয়েছে, মদিনাতে যে গিয়েছে জান্নাতের স্বাদে সে পেয়েছে, সে পাবে না রোজ হাসরে, সে পাবে না রোজ হাসরে পাপের খেসারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আল্লাহ আমরা আর কিছু চাই না, আমরা জীবনে একবার হলে আমার নবীর রওজা জিয়ারত নসিব কইরো। من زار قبري وجبت له شفاعتي, من زار قبري وجبت له شفاعتي। আমার নবীর রওজায় এখনো এই হাদিস লেখা আছে, যেখানে রিয়াজুল জান্নার গেটটা, যেখানে রিয়াজুল জান্নার এরিয়াটা, এখানে বিভিন্ন হাদিস লেখা আছে, এটাও লেখা আছে যে যারাই আমি নবীর রওজা জিয়ারত করবা তোমরার জন্য আমার ওয়াজিব, আমি তোমাদের জন্য শাফায়াত করব, আমার জন্য ওয়াজিব হয়ে যায় তোমাদের জন্য শাফায়াত করা। মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজা জিয়ারত করবা তোদের জন্য শাফায়াত আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমরার অর্থ নাই, সম্পদ নাই, যাওয়ার মতো তৌফিক নাই, আপনি যদি নুরানি চেহারা একবার এই দিকে ফিরাইয়া দেন কোনো না কোনো ভাবে মক্কা মদিনায় আমাদের জন্য নসিব হয়ে যাবে। এ ফইয়াবাড়ি এলাকার ভাই বাবারা আপনারা একটু আওয়াজ করে বলবেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার নবীজির দরবারে যাবে কিভাবে যাবে? ওয়াফি হাওজা ফিল হাদিসিশ শরীফি ফায়ুতা ঈসা আলাইহিস সালাম ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাউতিয়া ফাকুলু আনা লাহা আনতালিকু ফাস্তাযিনু আলা রাব্বি ফায়ুযানু লি ফাকুমু বাইনা ইয়াদাইহি ফাহমিদুহু বিমাহামিদা লা আকদিরু আলাইহি আল আনা ইলহিমুনিহি تعالى ثم أخروا له ساجدا فيقال يا محمد ارفع رأسك وقل يسمع لك وسل تعطى واشفع تشفع فأقول يا ربي أمتي أمتي একটু জোরে বলে আল্লাহু আকবার, মুহাব্বত করে বলি ইয়া রাসূলুল্লাহ। ঈসা রূহুল্লাহ যখন আমার নূর নবীর কাছে পাঠাইবে তারা দৌড়ায় আমার নবীর কাছে যাবে, আমার নবীর কাছে যাইয়া বলবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের জন্য একটু ইহসান করেন, সুপারিশ করেন। আমার নবী অনেক লম্বা কথা, সেখানে নবী সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ বলেন সিজদায় পড়ে যাবে, আল্লাহ বলবে নবী গো আপনি সিজদা উঠান, সিজদা উঠান, আপনি যা বলবেন তাই আপনার জন্য আজকে কবুল করা হবে। নূর নবীজি কাঁদতে থাকবে এবং নবী শাফায়াতের হুকুম চাইবে, আমার নবী কাঁদতে থাকবে, ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ওই সময় আমার নবীর জবান মোবারকে থাকবে শুধু উম্মতের জন্য কান্না। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দেখেন আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত, হাসরের ময়দানে দুনিয়ায় সব মানুষ উঠবে কি উঠবে না বলুন? কেউ বাদ থাকবে? আবু জাহেল উঠবে না? উতবা সাহেব উঠবে না?
যারা আমার নবীকে কষ্ট দিয়েছে তারা উঠবে না? এখন তারা যখন উঠবে, দুনিয়া এখন কেউ নবীকে সালাম দেয়, কেউ দেয় না, কেউ নবীকে ইজ্জত করতে চায়, কেউ করে না। হাসরের ময়দান যখন গোটা ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ বলছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী গো, আপনাকে এমন এক পতাকা দেব, এমন এক প্রশংসার পতাকা আপনার হাতে উঠাইয়া দেব, গোটা হাসরবাসী ওইখানে আবু জাহেল, উতবা, সাইবা, কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক যত দল আছে, শিয়া, রাফিজি, খারিজি, সবাই তো ওই দিন থাকবে। আজকে কেউ নবীকে সালাম দেয়, কেউ দেয় না, কেউ নবীকে ইজ্জত করে, কেউ করে না, কিন্তু ময়দানে মাশরে গোটা হাসরবাসী আমার নবীর প্রশংসা একসাথে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন, ওই টাইমে ফতুয়া চলবো, এখন তো মোল্লার অভাব নাই না? একটা আশ্চর্য হয়ে যায়, আল্লাহ আমার নবীরে মেরাজ করাইছে, মোল্লা সহ্য হইতেছে না। আল্লাহ আমার নবীরে নূর বানাইছে, মোল্লা সহ্য হইতেছে না। আল্লাহ আমার নবীরে গায়েবের খবর দান করেছে, মোল্লা সহ্য হইতেছে না। আল্লাহ আমার নবীরে কুল কায়নাত দুই জাহানের নবী বানিয়েছে, মোল্লা সহ্য হইতেছে না। বুঝি না আমার আল্লাহ আমার নবীরে মায়া কইরা এত ইজ্জত ওয়ালা বানাইলেন, অথচ নবীর উম্মতের এটা কষ্ট হয়। আমার নবী মেরাজ করছে, ওরা মানতে চায় না। আমার নবীকে আল্লাহ নূর বানিয়েছে, ওরা মানতে চায় না। আমার নবীকে শাফায়েতে কুবরার মালিক বানিয়েছে, ওরা মানতে চায় না। আমার নবী হায়াতুন নবী, ওরা মানতে চায় না। আল্লাহ বলে আমি আমার নবীকে মেরাজ করিয়েছি, বান্দা কয় সম্ভব না। আল্লাহ বলে আমি আমার নবীকে নূর বানিয়েছি, বান্দা কয় সম্ভব না। মুনাফিকরা কয় সম্ভব না। আল্লাহ বলে আমি আমার নবীকে ইলমে গায়েবের খবর দান করেছি, মুনাফিক উম্মতেরা বলে সম্ভব না। আল্লাহ বলে আমি আমার হাবিবকে দুই জাহানের বাদশা বানিয়েছি, মুনাফিকেরা বলে সম্ভব না। আল্লাহ কয় দিয়েছি, মুনাফিক কয় সম্ভব না। এই জ্ঞানী গুণী সুশীল সমাজ, সাবধান হয়ে যাও। আর যা কিছু করো, রাসূলুল্লাহর শান ও আজমতে কখনো কোনোভাবে কোনো সময় গুস্তাকি করা যাবে না। যদি যাররা পরিমাণ গুস্তাকি হয়ে যায়, সাবধান, দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর রওজার সামনে এখন এই আয়াতে কারিমা লেখা আছে, কেউ যদি নবীর শানে শুধু কণ্ঠটা উঁচু করে, আনতাহবাতু আমালুকুম, তার সবল আমল ধ্বংস হইয়া যায়, তার সকল আমল ধ্বংস হইয়া যায়। ওয়া আনতুম লা তাশউরুন, তার কোনো খবরও থাকবে। তাহলে নবীর শানে গোস্তাকি করে, এই যে এখন বর্তমান যে বাজারটা চলতেছে, আমার নবীর শানে যে যা পারে বলে ফেলে। আমি সাবধান করছি আপনাদেরকে, বিনয়ের সাথে বলছি, আর যাই করেন, 100 বছর নামাজ না পড়লে আপনাকে কেউ জাহান্নামী বলতে পারবে না। 100 বছর নামাজ পড়ার পরে যদি আমার নবীর শানে 1 মিনিটের জন্য গোস্তাকি করেন, আপনার 100 বছরের বন্দেগী বরবাদ হয়ে যাবে। সাবধান, এই জন্য বলছি আমার নবীর শানে গোস্তাকি করা যাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, খুদায়ে খুদ খরিদায়ে মুহাম্মদ, খুদা মিলতা বাজারে মুহাম্মদ, সালাতুন ইয়া وعن أنس أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال متى الساعة يا رسول الله؟ قال ما أعددت لها؟ قال ما أعددت لها كثير صلاة ولا صوم ولا صدقة لكني أحب الله ورسوله। قال أنت من أحببت، متفق عليه। হযরত আনাস থেকে বর্ণিত, এক ব্যক্তি আমার রাসূলের খিদমতে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহু আকবার বলেন। হযরত আনাস থেকে বর্ণনা, তিনি বলেন আমার নূর নবীর দরবারে এক ব্যক্তি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী কয়, রে বান্দে রে, আমার উম্মত, কিয়ামতের জন্য কি রেডি করছত? কিয়ামতের জন্য কি তৈরি করছত? এবার উনি বলতেছে, হুজুর আমার কাছে তেমন কিছু নাই কিয়ামতের জন্য। তিনি বলতে, ক্বালা মা আদাতু লাহা কাসীরা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো নামাজ নাই, আমার রোজা নাই, আমার দান সদকা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তেমন কোনো বন্দেগী নাই। যখন তিনি জানতে চাইলেন, নবী গো, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি রেডি করেছো? নূর নবীর কাছে জানতেন, নূর নবী তাকে প্রশ্ন করলেন। তিনি বললেন, হুজুর আমার তেমন কোনো রোজা নাই, তেমন কোনো নামাজ নাই, তেমন কোনো দান নাই, সদকা নাই। আবার
এটার অর্থ এই না যে আমার নবীর সাহাবী নামাজ পড়ছে না, এরকম নি বিষয়টা। বিষয়টা এরকম, তিনি কি বলতেছেন যে ক্বালা মা আদাতু লাহা কাসীরা সালাতি ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, আমার নামাজ রোজা তেমন কোনো দান সদকা নাই। এটা সাহাবী বলতেছে, যিনি প্রশ্ন করছে তিনি বলতেছে। আচ্ছা বলুন, এর অর্থ কি এই তিনি নামাজ পড়ছে না? এটার অর্থ হবে কি, যে যত বড় সে যত কি হয়, ছোট হয়, নমনীয় হয়। এটাই হলো নিয়ম। এটা আবার কেউ ধরে নিব না যে নামাজ রোজা লাগবে না। এটা সুন্নিদেরকে অপবাদ দিয়েন না। নামাজ পড়লে সুন্নিরা যেটা পড়ে এটাই লাভ হবে। ঈমান নিয়ে নামাজ পড়তে হবে, ঠিক আছে? ঈমান ছাড়া বন্দিগির কোনো দাম আছে? আপনি, আরে ভাই বন্দিগি তো বহুত হয়েছে, শয়তানের বন্দিগির চেয়ে বড় বন্দিগি কারো আছে? ও তো 6 লক্ষ বছর করে ফানি হয়ে গিয়েছে। কেন? আমার রাসূলের শানে রিসালাতে গোস্তাকি করার কারণে। তো আপনি বন্দিগি করেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমার নবীর শানে গোস্তাকি করা যাবে? তিনি বলতেছেন হুজুর আমার তেমন নামাজ রোজা সদকা নাই, হুজুর আমার তেমন বন্দেগী নাই, তবে ইয়া রাসূলুল্লাহ নবী গো উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ক্বালা আনতা মা মান আহবাবতা, নবী গো আমার শুধু আল্লাহ এবং আপনি নবীর মোহাব্বত আমার অন্তরে আছে। সুবহানাল্লাহ। আমার নবী জানতে চাইছে তোমার কি আছে, বুঝতে পারছেন? নবী জানতে চাইছে তোমার কি আছে, কিয়ামতের জন্য যে তুমি প্রস্তুতি হুকুম মানে কিয়ামতের সম্বন্ধে জানতে চাইতেছো, তোমার কাছে এমন কি আছে? তখন তিনি তো বলছে আমার কাছে নামাজ রোজা দান সদকা কিছুই নাই হুজুর, তবে কি আছে? তখন তিনি কি বলতেছেন, উহিব্বুল্লাহ ওয়া রাসূলু, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আমার অন্তরে আছে। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এখন নবীর ভালোবাসার কথা তো বহু মৌলবী আছে, 72 ফেরকা এক কাতারে দাঁড়িয়ে গেছে, আর যাই করো নবীকে ভালোবাসো না, বলে কি বলে না? 73 কাতারের ভিতরে যে 72কে নবীজি বলছে জাহান্নামী, ওই 72 কাতার দাড়ি টুপি জুব্বা আসকার নিয়ে দাঁড়িয়ে গেছে। ওরা শুধু একটাই কথা ওদের, যে আর যাই কিছু করো, নেতাকে ভালোবাসো দলিল লাগে না, মন্ত্রীকে ভালোবাসো দলিল লাগে না, এমপিকে ভালোবাসো দলিল লাগে না, নির্বাচনকে ভালোবাসো দলিল লাগে না, দলিল শুধু আমার নবীকে ভালোবাসার জন্য। অথচ আমার নবীর ভালোবাসার নামই হইল ঈমান। ঠিক আছে না? ওরা এই জায়গায় ফেল। ইমাম বুখারী বুঝে নাই। ইমাম বুখারী যে ওনার বুখারীতে হাদিস এনেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, উনি যে হাদিস এনেছেন আমার নবীর মুহাব্বতের হাদিস, নবীজি বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবীকে, তোমার সন্তান সন্ততি সম্পদ যা কিছু আছে এগুলির চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে না পারলে লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। তাইলে আমার নবীর ভালোবাসতে হবে না? লাগবে কি লাগবে না বলুন? সাবধান হয়ে যান। এই সমস্ত ফেরকা বাতিলদের আলোচনা থেকে দূরে থাকবেন। বিনয়ের সাথে বলি বাবা, ঝগড়াঝাটি তর্কের দরকার নাই। তাহলে তিনি যখন প্রশ্ন করেছেন, তিনি যখন আমার নবী যখন বলছে, তখন তিনি হুজুর কিছুই নাই, তখন তিনি জবাবটা কি দিয়েছেন কত সুন্দর, লা উহিব্বুল্লাহ ওয়া রাসূলু, ইয়া রাসূলুল্লাহ আমার এই হৃদয়টার ভিতরে আপনার মহব্বত আর আল্লাহর মহব্বত আছে, আপনারে ভালোবাসে আর আমার আল্লাহরে ভালোবাসে। নবী গো আপনার ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা আমার অন্তরে আছে, এছাড়া আর কোনো ফুজি নাই। আমার নবী বলছে যা বেটা যা, ক্বালা আনতা মান আহবাবতা, তুই যাকে ভালোবাসস তার সাথেই তোর হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আপনার কষ্ট হইতেছে মনে হয়? অল্প সময় ইনশাআল্লাহ আমার কাছে স্লিপও চলে আসছে, সামান্য সময়। সেই নবীকে কখনো কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। দেখেন وعن أنس قال سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة فقال أنا فاعل، قال قلت يا رسول الله فأين أطلبك؟ قال أطلبني أول ما تطلبني على الصراط، قال قلت فإن لم ألقك على الصراط، قال فاطلبني عند الميزان، قال قلت فإن لم ألقك عند الميزان، قال فاطلبني عند الحوض فإني لا أخطئ هذه الثلاثة المواطن، رواه الترمذي। زور زور كن سبحان الله। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো কিয়ামতের ময়দানে আপনি আমারে শাফায়াত করবেন নি?
কি মজার বিষয় দেখছেন, যেখানে সাহাবীর আমার নবীরে দেখছে, এদের জন্য জাহান্নাম স্পর্শ করব? হায় 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 হায়, উনি কি বলতেছে দেখেন, উনি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানে আপনি আমারে শাফায়াত করবেন নি, আমারে আপনি শাফায়াত করবেন নি। তিনি যখন আমার নবীরে প্রশ্ন করলেন, বলে, আনাস, অবশ্যই আমি তোমারে শাফায়াত করব। সুবহানাল্লাহ। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানে কোটি 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 মানুষ হইব, আদম থেকে ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ থেকে শেষ জামানা পর্যন্ত আমার নবীও যখন বিদায় হইয়া যাইবে, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত মানুষ আসছিল সবাইকে আল্লাহ হাসরের ময়দানে উঠাইব। এত মানুষের বীরে আপনারে আমি আনাস কই খুঁজব? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত মানুষের বীরে আপনারে আমি কই খুঁজব গো নবী? এত মানুষের বীরে আপনারে আমি কই পাব? আমার নবী কয়, 3টা স্টেশন আমার নবী দেখাইয়া দেয়, 3 জায়গায় আমি নবীরে পাইবা। সুবহানাল্লাহ কোন না? হ্যাঁ, আপনারা কষ্ট হইতেছে বেশি, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী স্টেশন দেখাই দিতেছে, যদিও আনাস প্রশ্ন করছে, গোটা উম্মতের আমার নবী স্টেশন দেখাই দিছে। আয় হায় হায় হায়, মুহাব্বতের মানুষকে ফোন করছেন, এ ভাই তুই একটু ঢাকায় আস, আপনাকে বলে দিয়েছে, আস, ঢাকা তো অনেক বড়, তুই আমাকে খুঁজে পাবি না, ঠিক আছে অমুক জায়গায় আসিস, আমি তুই অমুক জায়গায় আমাকে খুঁজে পেয়ে যাবি। আর আমার নূর নবী আমার নবীর উম্মতদেরকে স্টেশন দেখাচ্ছে। আনাস শুধু প্রশ্ন করেছে আর গোটা উম্মতকে স্টেশন জানিয়ে দিয়েছে। যদিও কঠিন হাসরের ময়দান, কোটি 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 জনতা সেখানে হবে, আমি নবীকে খোঁজার জন্য 3টা স্টেশন আমি নবী দেখিয়ে দিলাম। 1 নম্বরে, আমি নবীকে খোঁজার জন্য তোমরা চলে যাইবা মিজানের পাল্লায়। নবী গো, মিজানের পাল্লায় কেন দাঁড়াইবেন? নূর নবী কয়, মিজানের পাল্লায় আমার উম্মতদেরকে নেকের পাল্লা, বদের পাল্লা ওজন দেওয়া হবে। আমি নবী সেই জায়গায় দাঁড়িয়ে থাকবো, আমি শুধু দেখবো আমার উম্মতের কোন বদের পাল্লাটা ভারী হয়ে যায়। আমি শুধু দেখবো আমার উম্মতের বদের পাল্লা না জানি বাড়ি হইয়া যায়। যদি বাড়ি হইয়া যায়, আমি নবী সেইখানে দাঁড়াইয়া থাকবো। আমি তখন তালাশ করব আমার কোন উম্মতরা বেশি বেশি আমি নবীর উপর দরুদ শরীফ পড়ছে। ওই দরুদের গাঁটটিটারে মিজানের পাল্লায় উঠাইয়া দেব। ওই দরুদের গাঁটটি মিজানের পাল্লায় উঠাইয়া দেব। এই জন্য নবী কয়, আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়। যত বেশি দরুদ পড়বি রে উম্মত, হাসরের ময়দানে আমার নবীর তত নিকটে থাকা যাবে। যে যত বেশি দরুদ পড়বে হাসরের ময়দানে তত বেশি থাকা যাবে। আমার নবী কয়, আমি সেই মিজানে আমার উম্মতকে তরাইবার জন্য দাঁড়িয়ে থাকব। সেখানে না পাইলে পাইবি হাউজে কাউসারে, সেখানে না পাইলে পাইবি মিজানের ফুলসেরাতের কিনারায়। এই উম্মতেরা শোনো, আমার নূর নবী প্রত্যেকটা স্টেশনে আমার আল্লাহ দাঁড় করাইয়া দিবে। কবরে আমার নবী আছে না নাই? মিজানে ফুলসেরাতে, হাউজে কাউসারে আমার নবী ছাড়া রাস্তা পার হওয়ার কোন সুযোগ। তাই এবার বুইজা সই না বন্ধুত্ব কইরেন, এই মর্মে আরেকটা আয়াতে কারিম আপনাদের খেদমতে তেলাওয়াত করে আমি আমার শেষের দিকে চলে যাচ্ছি। একটু মহাব্বতে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা দিবানি সিকন্দরে মল গুনা মাফের লাগিয়া, আরে মাফ করিয়া দিবেন আল্লাহ, তিনি রহমতের ওই দরিয়ায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি
বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم فأولئك هم الظالمون। একটু মনোযোগ দেন, এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের পিতা, তোমাদের ভাইয়েরা যদি কুফরিকে পছন্দ করে তাহলে তোমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করিও না। এটা কিন্তু খুব এখনকার সময়ের জন্য, এখনকার সময়ের জন্য এটা এটা আমাদের এত গুরুত্বপূর্ণ, এত প্রয়োজন। আপনারা একটু শুনেন, তারপর আমি আমার মূলের দিকে চলে যাচ্ছি। দেখছেন আল্লাহ এখানে বলছেন, হে ঈমানদারেরা, কাদেরকে ডাক দিয়েছেন? খবরদার, তোমাদের পিতাও যদি কুফরিকে পছন্দ করে, তোমার ভাইও যদি কুফরিকে পছন্দ করে, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। দেখছেন হুঁশিয়ারি কার? আল্লাহ যখন হুঁশিয়ারি দিয়েছে, এখন আমার নবীর গুস্তাকের সাথে বন্ধুত্ব চলবে? জোরে বলেন, বন্ধুত্ব চলবে? আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন, খবরদার। আর যাই করো তোমরা আমার নবীর শানে যারা গুস্তাকি করে, নবীর শানে যারা বেয়াদবি করে, এরা কুফরি করলো, এদের সাথে তোমরা, এটা তোমার বাপ হইলেও সারা যাবে, ভাই হইলেও সারা যাবে। আপনি তো বন্ধু বানিয়ে ফেলেন ওই কোন দেশের লোককে, কোন দেশের হুজুরকে আপনি বন্ধু বানিয়ে ফেলেন, অথচ সে আমার নবীর শানে দেদারসে গুস্তাকি করেছে, নবীর শানে কত বাজে বাজে কথা বলেছে, কুফরি করেছে, আমার নবীর শানে কটূক্তি করেছে, আপনি বন্ধু বানিয়ে রেখেছেন, তাকে ছাড়া আপনি চলতে পারেন না। ওই বক্তা আপনার মাথার তাজ, অথচ আল্লাহ বলছেন এই কুফরিটা যদি তোমার বাবাও করে তাকেও ছাড়া দেওয়া যাবে না। তোমার মা, তোমার বন্ধু, তোমার ভাইও যদি করে তাদের সাথেও সম্পর্ক রাখা যাবে, তাদের সাথে। কারণ এই সমস্ত গুস্তাকে রাসূলরা এরা যুগ যুগ ধরে, আগে এখনকার যদিও আয় হায় সেই জামানা, ফারুক আজমের জামানা যদি থাকতো, সেই ফারুক আজমের জামানা যদি থাকতো, ওয়া ইন্না আবা সাঈদ আল খুদরি ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া ইয়াকসিবু কসামান আতাহু যুল খুয়াইশরাতি ওয়া হুয়া রাজুলুম মিন বানি তামিম ফাকালা ইয়া রাসূলাল্লাহ আদিল ফাকালা ওয়াইলাকা ওয়া মান ইয়াদিল ইযা লাম আদিল قد خبت وخسرت إن لم أكن عادل فقال عمر يا رسول الله إذا اللي فيه أضرب عنقه فقال دعه فإن له أصحابا يحقر أحدكم صلاته مع صلاتهم وصيامه مع صيامهم يقرؤون القرآن لا يجاوز تراقيهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية رواه البخاري بخاري شريف الحديث جربوا الله أكبر। আমি এটা বলি, ইনশাআল্লাহ সামনের দিকে চলে যাচ্ছি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন হুনাইনের যুদ্ধে গনিমতের মাল বন্টন করছে আমার নবীজি, গনিমতের মাল আমার নবী বন্টন করছে। এমন টাইমে জুল খুয়াইসের এক মুনাফিকের বাচ্চা আমার নবীকে বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনি ন্যায় বিচার করুন, মানে আপনি বন্টনে ন্যায় বিচার করেন। মুনাফিক আমার নবীকে ইনসাফ শিখাচ্ছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এখন যারা কষ্ট দেয় নবীকে, আমার নবীর যুগেও তারা ছিল, আমার নবীর যুগেও তারা নবীকে কষ্ট দিয়েছে। যখন তিনি বলছেন হে আল্লাহর রাসূল বন্টনের ন্যায় বিচার করুন, তখন আমার নবী বলছে, এই জুল খুয়াইসারা শোন, আমি নবী যদি ন্যায় বিচার না করতে পারি কে করবে? কারণ আমার নবী স্বয়ং ইনসাফ প্রতিষ্ঠার জন্য নবী দুনিয়ায় এসেছে। যিনি ইনসাফ প্রতিষ্ঠার জন্য দুনিয়ায় এসেছে, ওই নবীকে জুল খুয়াইসেরা, ওই মুনাফিকের বাচ্চা ইনসাফ শিখাচ্ছে। ফারুক আজম বলছেন, ফাকালা ইয়া উমারু فقال عمر يا رسول الله يأذل فيه أضرب عنقه, তার গর্দান ফেলিয়ে দেই। সুবহানাল্লাহ। ফারুক আজম
গরম না? আমার নবীর শানে গোস্তাই করলে সইতে পারে? তিনি কি বলতেছেন? ফাকালা উমর ইয়া রাসূলুল্লাহ ইযাল্লি ফিহি আদরিব উনুকা। হুজুর, আমি তার গর্দানটা ফেলে দেই, আমার সহ্য হচ্ছে না। আপনি বেয়াদবিটা কতটুকু করেছে? আমার নবীকে বলছে আপনি ন্যায় বিচার করুন, এতটুকু তো বলেছে নাকি? কথাটা তো এতটুকুই বলেছে। আর ওমর বলছে হুজুর তার গর্দান উড়িয়ে দেই, গর্দান উড়িয়ে দেই, সে আপনাকে ইনসাফ শিখাচ্ছে। আমার রাসূল বলছেন ওমর থামো, থামো, দেখো এই লোককে মারতে হবে না, তার বংশ কিয়ামত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে যাবে, তার ফেতাত তারা এই বাংলাদেশ নয়, পৈয়াবাড়ি, কংসনগর, দেবিদ্বার নয়, শুধু গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে যুগ যুগ ধরে তারা আমি নবীর শানে গুস্তাকি করবে। আর যখন দেখবা যুগ যুগ ধরে আমি নবী বিদায়ের পরে যারা গুস্তাকি করবে, তখন বুঝবা এটা ওই জুল খুয়াইসার সন্তান, ওই মুনাফিকের সন্তান যে রাসূলুল্লাহর সামনে রাসূলুল্লাহর শানে গুস্তাকি করেছে। যুগ যুগ ধরে তার বংশরা কিয়ামত পর্যন্ত আমার নবীর শানে বেয়াদবি করবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই দুশমনেরা এই বংশ দুনিয়া আছে না নাই? ওয়ানহু আনিন নবী সাল্লাল্লাহু তাদের পরিচয় শোনেন। ওয়ানহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال يخرج ناس من قبل المشرق ويقرؤون القرآن لا يجاوز تراقيهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية ثم لا يعودون فيه حتى يعود السهم إلى فوق قيل ما صيامهم قيل ما سيمهم قال سيمهم التحليقي رواه البخاري তাদের পরিচয় শোনেন। আবু সাইদ খুদরি থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিক থেকে বলেছেন, পূর্ব দিক থেকে এমন কিছু লোক বের হবে, তারা কোরআন পড়বে, তাদের কোরআন তাদের গলার নিচে যাবে না। তারপর রাসূল বলছেন তাদের মুখে ঈমান থাকবে না, তাদের গলার নিচে কোরআন অতিক্রম করবে না, মুখে পাঠ করবে কিন্তু তাদের ঈমান থাকবে না। তারা ধর্ম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীরকে শিকারী বেদ করে বেরিয়ে যায়। তারা ধর্মে ফিরে আসবে না যেমন নিক্ষিপ্ত তীর ধনুকে আর ফিরে আসে না। জিজ্ঞেস করা হলো হুজুর তারার আলামত কি? অর্থাৎ আমার নবী যখন বলছে যে এই তাদের পরিচয় দিচ্ছে যে তারা কোরআন পড়বে, তাদের কোরআন কণ্ঠনের নিচে যাবে না, তাদের ঈমান থাকবে না, তারা এইভাবে ধর্ম থেকে বের হয়ে যাবে, তারা কখনো ফিরে আসবে না। অর্থাৎ তীর যেভাবে মেরে দেওয়া হয় তীর আর ফিরে আসে না, তারা এমনভাবে বের হয়ে যাবে। তখন সাহাবী জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ তাদেরকে চিনবো কেমনে? হ্যাঁ হুজুর আমরা তাদেরকে চিনবো কেমনে? আমার রাসূল তখন বলছেন কিলা মা সিমাহুম ক্বালা সিমাহুম আত-তাহলিক, তাদেরকে চিনার আলামত হইল তারা বেশি বেশি মাথা কামাইব। আর জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আমরা সেই জায়গায় হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই? এইভাবে অনেক হাদিস শরীফ আছে, আপনাদের খেদমতে যদি আলোচনা করি অনেক লম্বা টাইম করা যাবে। আমি জানি আজকে আমাদের ওস্তাদুল উলামা আপনাদেরকে সুন্দর সুন্দর হাদিসে মুবারকা নবী পাকের জবান মুবারকের বাণীগুলো শোনাবে, আপনাদের খেদমতে তাকরীর করবে। সুতরাং আপনারা যারা এখন এদিক সেদিক আছেন সবাই প্যান্ডেলে চলে আসেন, কিছুক্ষণের ভিতরে আমাদের আজকের প্রধান আলোচক প্রধান ওয়াইজিন চলে আসবে। জোরে বলি আমিন, আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন।